নমস্কার, ইনফোলিপের বাণী ও কথা পর্বে সকলকে স্বাগত। আজ দিনটি সমাপ্ত করব মায়েরই আরেকটি ঘটনার মধ্যে দিয়ে। মায়ের বাড়ির পাশের বস্তিতে এক গোয়ালা থাকত। নাম ছিল তার হারান। সে তার স্ত্রীকে খুব গালাগালি করত এবং মাঝে মাঝে প্রহার করত। একদিন রাত্রে সে তার স্ত্রীকে প্রহার করছে, মেয়েটিও চিৎকার করছে। মা তার ঘর থেকে বারান্দায় এসে খুব জোরে বললেন, বাবা শরৎ, দেখো তো, আর পারিনি সহ্য করতে। এই গোয়ালা কি আরম্ভ করেছে? ওর কাণ্ড কারখানায় যেন আমার শরীরেই আঘাত লাগছে। মেয়েদের ওপর পুরুষদের অত্যাচার কবে কমবে? মায়ের কণ্ঠস্বর মায়ের বাড়ির কখনো কেউ শুনতে পায়নি, কিন্তু মায়ের ওই উচ্চস্বরে সে রাত্রে সকলেই উঠে পড়েছিল। শরৎ মহারাজ লণ্ঠন নিয়ে সেই গোয়ালার বস্তির বাড়িতে গিয়ে তাকে খুব ধমক দিলেন। মহারাজের পিছু পিছু দেবেন্দ্রনাথবাবু গিয়েছিলেন। বড়ই আশ্চর্যের কথা, পরদিন সকালে সেই গোয়ালা মায়ের চরণে প্রণাম জানিয়ে গিয়েছিল জল ভরা চোখে। তারপর থেকে আর কখনো সে তার স্ত্রীর ওপর দুর্ব্যবহার করেননি। মায়ের বাড়িতে প্রতিদিন দুপুরে এক পাগল আসত। মা তাকে খাবার দিতেন। একদিন সেই পাগল এলে না। মায়েরও সেদিন খেতে বসতে দেরি হলো এবং দিনের শেষে সে না আসায় মা বললেন, বাবা, সেই পাগলের তো আজ খাওয়া জোটেনি। সে হয়তো কাশী মৃত্যুর ঘাটে পড়ে রয়েছে, খাবারটা দিয়ে এসো। আরেকজন ব্রহ্মচারীর সঙ্গে গিয়ে তার খাবার দেবেন্দ্রনাথবাবুরা পৌঁছে দিয়ে এসেছিলেন। মায়ের এই সুন্দর ঘটনার মধ্যে দিয়ে আজ দিনটি সমাপ্ত করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আগামী দিন আপনাদের মঙ্গলময় হোক এই কামনা করি। সকলকে শুভরাত্রি। ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই। ধন্যবাদ।